বন্ধুরা, আমি ডাল বড়া বানাবো। তার জন্য গতকালকে আমি মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। মটর ডালটা আমি মিক্সিতে দেব। অল্প অল্প করে বেটে নেব। তার মধ্যে দেব আদা কুচি আর হলুদ কুচি আর লঙ্কা কুচি। অল্প গুঁড়িয়েছি, মিক্সিতে অল্প চালিয়ে নিলাম, আর একটু ডালের মধ্যে দিয়ে দিই। এবার একটু নুন দেব। বন্ধুরা, ডাল বাটা হয়ে গিয়েছে। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ হাতে একটুখানি চেপে নিয়ে দেব। ভালো করে হাতে চেপে চেপে নিয়ে পেঁয়াজগুলো দেব, যাতে পেঁয়াজগুলো ভালো করে মুড়ে যায়। একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প লাল লঙ্কার গুঁড়ো দেব, আর দেব একটু নুন। এটাকে মাখিয়ে নেব। কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দেব। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে বড়ার মতন করে ডাল বড়াটা দেব বড়া করার জন্য। বেশি বড় করে দিলে ভেতরটা হবে না, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। দেখি বড়াগুলো কি অবস্থা হয়েছে কিনা। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দেখি একটা একটা করে উল্টে দিই।
বড়াগুলোকে উল্টে পাল্টে করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো হয়ে গিয়েছে, বড়াগুলো তুলে নেব এবারে। আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ, কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দেব শুকনো লঙ্কা। আমি কিন্তু যেই কড়াইতে ডালে বড়া করেছি সেই কড়াইয়ের মধ্যে এটা দিচ্ছি। আলু সেদ্ধ করে চটকে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে রেখেছিলাম, এখন চটকে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধটা মাখবো বলে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি আলুটা দিয়ে দেব। সেদ্ধ আলুটার মধ্যে দিয়ে দেব। এবার দেব নুন। আমি আলু ভাতেটা এইভাবে মাখবো। বন্ধুরা, আলু মাখাটা তুলে নিয়েছি, নিয়ে এই কড়াইতে আমি দেব সর্ষের তেল। কড়াই আমি আর ধুইনি, এই কড়াইতেই দেব অল্প করে সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এই তেলের মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিচ্ছি। সরু সরু করে আলু ভাজার থেকে একটু বড় বড় সাইজে কুমড়ো আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব নুন, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো, একটা বাতাসা। হলুদ গুঁড়ো না দিলেও হবে, আমি দিলাম অল্প। আমি কাঁচা হলুদ বেটেই ব্যবহার করি সব কিছুতে, মাঝে মাঝে একটু হলুদ গুঁড়ো দিই। আমি এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কালকে রাতে ভাত রেঁধে তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরেই রেখে দিয়েছিলাম। এখন একটু জল বদলে দেবো এর মধ্যে। জলটা আমি একটু ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু লেবু পাতা দিয়ে রাখবো। আমি ঢাকাটা খুলে দেখি,
সিমে করে রেখেছি, কটা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে নাড়া দিয়ে আবার চাপা দিয়ে রাখছি। দেখি খুলে কি অবস্থা। মাঝে একবার নাড়িয়ে দিয়েছি, না হয়ে গিয়েছে, কুমড়ো সব গলে গিয়েছে, হয়ে গিয়েছে। তাহলে পুরো গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা, পান্তা ভাত খাবো বলে একটি কলা পাতাকে আনা হয়েছে। এবার সেটাকে কাটবো। তলায় ভালো করে ধুয়ে নিয়েছি, তলায় একটি বোর্ড দিয়ে তারপর এটাকে থালার মাপে কাটবো। দেখি থালাটাকে উল্টো করে ধরে কাটা যায় কিনা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, পেরেছি। কেটে নি। হ্যাঁ, হচ্ছে। এই কেটে নিয়েছি। বন্ধুরা, আমি কলা পাতাগুলোকে এইভাবে গোল করে কেটে নিলাম। ভাতের জলটাকে আবার একটু ফেলে দিলাম, দিয়ে আমি এবার একটু ফ্রিজের জল দেবো। ফ্রিজের ঠান্ডা জল দেব। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এই যে পরিবেশন হয়ে গেল, পরিবেশন করে দিলাম আমাদের পান্তা ভাত, বড়া, আলু সেদ্ধ মাখা, আলু কুমড়ো ভাজা ভাজা মতন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, আচারের তেল আর নুন। তাহলে আজকে এই পর্যন্তই। কেমন?